পাড়ায় যখন বাচ্চারা ক্রিকেট খেলে তখন যার ব্যাট সে পায় অগ্রাধিকার। মেহেদী মিরাজ যেন তেমনি এক ক্যারেক্টার। তিনি বিশ্বাস করেন যেহেতু তিনিই দলের অধিনায়ক তাই সব অগ্রাধিকার তার। মেহেদী হাসান মিরাজ যেন বাংলাদেশের রিকি পন্টিং কিংবা মহেন্দ্র সিং ধোনি। তবে পার্থক্য হচ্ছে তারা ভাবতেন দলের কথা, আর মিরাজের ভাবনায় শুধুই নিজের ব্যাপার। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তান যেখানে ৩১ ওভার ব্যাটিং করতে পারেনি, মিরাজ সেখানে একাই শেষ করেছেন ১০ ওভার। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো বোলার ব্যবহার হয়নি ঠিকমতো, এমনকি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা নাহিদ রানাও পায়নি সুযোগ। অথচ মিরাজ কিনা একাই সব করে ফেললেন। একজন অধিনায়ক ঠিক কতটা স্বার্থপর হতে পারেন সেটার বড় উদাহরণ মিরাজ। যেই দলে একসময় অধিনায়ক ছিলেন মাশরাফি, সাকিবের মতো ক্রিকেটার, সেখানে এখন দায়িত্বে আছেন মিরাজ, যিনি কিনা শুধু নিজের কথাই ভাবেন। একবার ভাবুন তো, তিনি কি করছেন দলের জন্য, কিভাবেই বা খেলছেন। প্রথম ওয়ানডে ম্যাচে স্রেফ অবিশ্বাস্য বোলিং করলেন নাহিদ রানা। তার বোলিং ফুলকিতে পুড়ে যায় পাকিস্তান। মাত্র ৭ ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন তিনি, তুলে নেন ৫টি উইকেট। অবিশ্বাস্য হলেও এটাই সত্য, সেই ৫টি উইকেট আসে প্রথম ৫ ব্যাটারের। এমন অবিশ্বাস্য বোলিং করা রানাকে শেষ কততম ওভারে ডেকেছেন মিরাজ জানেন? ২২তম ওভারে শেষ বোলিং আসেন রানা। অথচ এক দশক পর মিরপুরে কোনো বাংলাদেশি পেসার হিসেবে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়া নাহিদ রানা আরও বেশি উইকেট নিতে পারতেন যদি অধিনায়ক তাকে সুযোগ দিতেন। কে জানে, হয়তো সংখ্যা বেড়ে ৬, ৭, এমনকি ৮ পর্যন্ত উঠতে পারত। কিন্তু সেই সুযোগ কি দিয়েছেন মিরাজ? বরং যখন দেখতে পেলেন পিছে উইকেট নেওয়া সহজ, দ্রুতই নিজে চলে আসলেন বোলিং করতে। তাসকিন করলেন ৭ ওভার, মুস্তাফিজের ভাগ্যে জোটেনি ৫ ওভারও। অথচ মিরাজ শেষ করে ফেলেছেন ১০ ওভার। একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে ১০ ওভার শেষ হয়ে গেছে তার। প্রথম স্পেলে ৩ ওভার করে থেমে গেলেও পরে স্পেল শেষ করলেন টানা বোলিংয়ের মাধ্যমে। ২৯তম ওভারে শেষ হয়ে গেছে তার বোলিং। বোলার চেঞ্জ হয়েছে ঠিকই, তবে অন্য প্রান্তে বোলিং করেই চলেন মিরাজ। নাকি একজন অধিনায়ক, অথচ জানেই না তার দলে তার কাজ কি। সুযোগ বুঝে চলে এলেন বল করতে, ভাবলেন না দলে আরও বোলার আছে, আর এভাবেই যেন নিজ দায়িত্বে ডুবিয়ে দিচ্ছেন মিরাজ। একজন অধিনায়ক যখন শুধু নিজের কথা ভাবেন, নিজের উইকেটের কথা ভাবেন, এটা দলের পরিণতি কোথায় নিয়ে দাঁড় করায় সেই প্রশ্ন সব সময় থেকেই যায়। তবে কি মিরাজ স্বার্থপর অধিনায়ক যিনি নিজের কথাই ভাবেন, নাকি এটা নতুন কৌশল?